সিনেমাটি শুরু হয় সারা নামের মহিলাকে দিয়ে। যখন সে পার্কে তার ছেলের সাথে খেলছিল, ঠিক তখনই একটি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায়, যার শব্দ তাকে বিরক্ত করে। হেলিকপ্টার দিক দিয়ে তাকিয়ে সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সে একজন সেনা অফিসার ছিল এবং একটি মিশনে তার অনেক সঙ্গে নিহত হয়েছিল, যার দুঃখ আঘাত আজও তার মধ্যে ছিল এবং এই কারণে তার মানসিক অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল এবং সে রিটায়ার্ড করে নিয়েছিল। তার এই ভয়ঙ্কর স্মৃতির মাঝে একজন পুরুষ যে তার পরিবারের সাথে খেলছিল তার সাথে ধাক্কা খায় এবং সে তাকে শত্রু ভেবে এতটাই মারে যে তার নাক ভেঙে রক্ত বের হতে শুরু করে। এবং তখনই সারার হুঁশ ফেরে যে সে ভুল করেছে। তারপর সে তার কাছে ক্ষমা চায় এবং ছেলেকে নিয়ে বাড়ি চলে যায়। কয়েক বছর পর দেখানো হয় যে সারা তার ছেলে এখন বড় হয়েছে এবং সারা তাকে নিয়ে আমেরিকান দূতাবাসে এসেছে। এই সময় সারা একজন সাংবাদিকের মেসেজ পায়, যিনি তাকে বলেন যে সারার শেষ মিশন সম্পর্কে তার কাছে কিছু বিশেষ তথ্য আছে, যার সাহায্যে তারা জানতে পারবে যে সেদিন শত্রুরা কিভাবে তাদের উপর হামলা করেছিল। সাংবাদিক একটি ভিডিও পাঠিয়েছে যা সারা দেখতে শুরু করে। অনেকক্ষণ ধরে লোকেরা দূতাবাসে তাদের পালার অপেক্ষা করছিল এবং সারার ছেলে খুব বিরক্ত হয়ে পড়ে, তাই সারা তাকে প্লে রুমে রেখে আসে। সারা বাইরে বের হলে তার দৃষ্টি দুজন ছেলের উপরে পড়ে, যারা প্রোটেক্টেড এরিয়ায় দরজা খুলে দাঁড়িয়েছিল। যদিও এখানে কারো আসা যাওয়ার অনুমতি ছিল না, তবুও এই ছেলে অন্য একজন ছেলেকে একটা ব্যাগ দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং সারা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখলেও সেটা সে উপেক্ষা করে। সে তার ছেলেকে নিতে প্লে রুমে গেলে দেখে তার হুঁশ উড়ে যায় যে তার ছেলে সেখানে ছিল না। বাইরে এসে সে প্রতিটি জায়গায়, প্রতিটি ঘরে, প্রতিটি অফিসে তার ছেলেকে খুঁজলো, কিন্তু তার ছেলেকে কোথাও পেল না। সে একেবারে হারিয়ে গেছে। তাই সে আঞ্চলিক নিরাপত্তা অফিসার এরিকের সাথে দেখা করে এবং তাকে সেই প্রোটেক্টেড এরিয়ার দরজা খোলার অনুরোধ করে। বলে যে দুজন লোক এই দরজা খুলেছিল, হয়তো তার ছেলে সেখানে গিয়ে থাকতে পারে। এরিক তার সব স্টাফ ও গার্ডদের দিয়ে পুরো দূতাবাসে ছেলেটিকে খুঁজতে লাগায়, কিন্তু সেই দরজা খোলে না এবং বলে যে এই দরজা খোলার অনুমতি তার কাছে নেই। সে এই কথা বোঝানোর সময়ই একজন সার্জেন্ট এসে এরিকের কানে কিছু বলে এবং এরিক তাকে অফিসে নিয়ে যায়। সেখানে সারাকে বলা হয় যে সে দূতাবাসে একাই এসেছিল, তার ছেলে তার সাথে ছিল না, এমনকি প্রবেশ রেকর্ডেও তার ছেলের নাম ছিল না, এমনকি সিসিটিভি ক্যামেরাও তিনি একাই দেখা যাচ্ছিলেন। এটা দেখে সারা আর আগে লাল হয়ে যায়। সারার ভালোভাবে মনে ছিল যে সে তার ছেলেকে এখানে নিয়ে এসেছে, তাই তৎক্ষণাৎ জার্মান পুলিশকে ফোন করার অনুরোধ করে। এরিক তাকে ফোন ডায়াল করে দেয়। সারা তাদের কাছে তার ছেলের অভিযোগ করে, কিন্তু জার্মান পুলিশ তাকে বলে যে দূতাবাস আমেরিকার এলাকা, তাই তারা সেখানে কিছুই করতে পারে না। পুলিশ শুধু এটুকু সাহায্য করতে পারে যে তারা দুজন পুলিশ অফিসার পাঠাবে যারা সারাকে দূতাবাস থেকে বের করে নিয়ে যেতে পারবে। কিছুক্ষণ পর সার্জেন্টের কোনো কাজ পড়লে সে সারাকে একটি ঘরে তালাবদ্ধ করে চলে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে সারা তার মাকে ফোন করে এবং বলে যে যেভাবেই হোক পুলিশ বা সরকারের সাথে যোগাযোগ করেন, কারণ দূতাবাসের লোকেরা তার ছেলেকে অপহরণ করেছে। তার এই কথা শুনে তার মা অবাক হয়ে যায় এবং সারাকে জিজ্ঞেস করে, সারা তুমি কি তোমার ওষুধ খাচ্ছ? এটা শুনে সারা বিরক্ত হয়ে যায় যে কেউ তার কথা কেন বিশ্বাস করছে না। আসলে সারার মানসিক চাপের কারণে তার হ্যালুসিনেশন হতো এবং ভ্রম হতো, তার মনে মন গড়া গল্প তৈরি হতো। তাই তার মা মনে করে যে সারার হয়তো তাদের সাথে মিথ্যা বলছে অথবা তার এমনই ভ্রম হচ্ছে। সারাকে যেভাবেই হোক এই অফিস থেকে বের হতে হবে। তালা খোলার জন্য সে এদিক ওদিক কিছু জিনিস খোঁজে। তখন সে একটি পিন পায়, যা সোজা করে সে তালা খুলে বাইরে বের হয়। তার ছেলেকে খুঁজতে সে আবার প্লে রুম এলাকায় যায়, যেখানে সে তার ছেলের একটা খেলনা গাড়ি পায়। এটাকে দেখে সে আরো বেশি নিশ্চিত হয় যে তার ছেলেকে সঙ্গে নিয়েই এসেছিল। এখন সে পথে আসা সব সিসিটিভি ক্যামেরা ভাঙতে শুরু করে এবং এখানের প্রতিটি ঘরে তল্লাশি করতে থাকে। তার ছেলেকে খুঁজতে গিয়ে সে এখানের একটি লকার ঘরও খুলে ফেলে, যেখানে একটি মেয়ে ছিল। সারাকে দেখে সে চিৎকার করে, কিন্তু সারা তার মুখে হাত রেখে তাকে চুপ করিয়ে দেয়। সারা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি শুধু আমার ছেলেকে খুঁজছি। এটা বলে সে চলে যেতে শুরু করলে ইরেনা নামের এই মেয়ে তাকে থামায় এবং বলে যে আমি এখানে গত 2 মাস ধরে আটকে আছি, তুমি চাইলে আমি তোমার সাথে মিলে তোমার ছেলেকে খুঁজতে পারি, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমাকে এখান থেকে বের করতে হবে। সারা তার কথা মেনে নেয়। অন্যদিকে এই দূতাবাসের জেনারেল জানতে পারে যে সারা যে তাদের দূতাবাস ভাঙচুর ও ছুটোছুটি করছিল সে একজন প্রাক্তন স্পেশাল ফোর্সের এজেন্ট ছিলেন। সে এরিককে ডেকে পাঠায় এবং তাকে নির্দেশ দেন
যে আমাদের পুলিশ ডেকে এই মেয়েকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, নয়তো এটি আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এরিক অস্বীকার করে বলে যে আমরা পুলিশ ডাকবো না, কারণ পুলিশ এলে তার উপর অনেক অভিযোগ আসবে এবং তারপর তার কোনো চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে ইরিনা সারাকে বলে যে প্রথমে আমাদের প্রতিটি ঘরে তল্লাশি করতে একটি অ্যাক্সেস কার্ড লাগবে। সারার জন্য এটি বড় সমস্যা ছিল না। সে এগিয়ে গিয়ে একজন নিরাপত্তা প্রহরীর উপর হামলা করে তাকে অজ্ঞান করে তার অ্যাক্সেস কার্ড হাতিয়ে নেয়। এখন এই অ্যাক্সেস কার্ডের মাধ্যমে তারা খুব সহজেই প্রতিটি ঘরে যাচ্ছিল। একটি ট্রাকে চড়ে ইরিনাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু এখানে এসে জানা গেল যে ট্রাকটি ইতিমধ্যেই চলে গেছে। সে খুব মনমরা হয়ে পড়ে। এদিকে সারা এখানে তল্লাশি শুরু করে এবং সেই ব্যাগটিও পায় যা তিনি সেই দুজন ছেলের কাছে দেখেছিলেন। এবং বিস্ময়কর বিষয় ছিল এই যে ব্যাগের মধ্যে মাদক ছিল, এবং এই সময় অনেক গার্ড এসে ইরিনাকে ঘিরে ফেলে। সারার কাছে এই বিষয়টি খুব অদ্ভুত লাগছিল যে দূতাবাসে একটি মেয়েকে কেন আটকে রাখা হবে। এদিকে সে এই গার্ডদের মারে এবং অজ্ঞান করে দেয়। ইরিনার কাছে কিছু জিজ্ঞেস করার আগেই এরিক এসে পড়ে, যে সারাকে ধরে তার কোমরে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তার জ্ঞান ফিরলে সে দেখে সে একটি নৌকায় আছে এবং তার সামনে দূতাবাসের জেনারেল ও এরিক দুজনেই আছে। সে জেনারেলকে বলে, আমার যে কোনো মূল্যে আমার ছেলেকে চাই। তখন জেনারেল তাকে উত্তর দেয়, আমি কিছুক্ষণ আগে তোমার মায়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে তোমার খুব বেশি স্ট্রেস ডিসঅর্ডার আছে, যার কারণে তুমি জিনিস ভুলে যাও এবং তোমার হ্যালুসিনেশনও হয়, এবং এটি তোমার আফগানিস্তানে ব্যর্থ হওয়ার পর থেকেই তোমার সাথে হচ্ছে। সারা তার কথা শুনে তাকে অনুরোধ করে যে আমাকে এখানের সিসিটিভি ফুটেজ দেখতে দেও। তার এই ইচ্ছাও পূরণ করা হয়। এরিক তাকে সিসিটিভি ফুটেজ দেখায়, কিন্তু কোনো ফুটেজে তার ছেলেকে দেখা যায় না। এখন তিনিও মনে করতে শুরু করেন যে হয়তো এসব তার হ্যালুসিনেশনই হবে। পুরো রাত সে এখানে থাকে এবং সকাল হতেই ইরিনা ছদ্মবেশে তাকে নিতে আসে। এখন সারা ইরিনার কাছে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে এবং এই লোকেরা তোমার পেছনে কেন লেগেছে? সে বলে, আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন ডনও ছিলেন। তার কাছে অনেক টাকা ছিল এবং তিনি আমেরিকান সরকারের অনেক অবৈধ কাজ করতেন। কিন্তু যখন তিনি দল বদল করেন তখন সরকারের লোকেরা তাকে হত্যা করে এবং আমাকে তারা ধরে ফেলে। সেদিন তোমার সামনে তারা আমাকে মারতে আসছিল, যাদের হাত থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি অবৈধভাবে ফিরে যেতে চাই, আমার মায়ের সাথে দেখা করতে চাই। যদি বৈধ পথে যাই তাহলে আমেরিকান সরকার যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। তার কথা শুনে সারা মনে করে যে হয়তো এসব তার ভ্রম হবে। ইরিনা বিরক্ত হয়ে যায় এবং সারাকে বিশ্বাস করানোর জন্য সে নিজের হাত কাটতে শুরু করে, এবং তখন সারাও এই সত্য বুঝতে পারে। সারা এটা বুঝতে পারে যে সে এতটা অসুস্থ নয় যে এই লোকেরা তাকে বোকা বানাতে চাইছে এবং তার সাথে কিছু গোলমাল করার চেষ্টা করছে। সে এখন পুরা দূতাবাস ঘুরে সেই ছেলেকে খুঁজতে থাকে যাকে সে প্রোটেক্টেড এরিয়ায় ভেতর দেখেছিল। সে সেই ছেলের কাছে তার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ছেলে বলে, হ্যাঁ আমি জানি তোমার ছেলে কোথায় আছে, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটি কাজ করতে হবে। তোমাকে সেখান থেকে আমার এবং মাদকের ব্যাগ চুরি করে দিতে হবে। এর মধ্যে সারা বুঝতে পারে যে তার ছেলের সম্পর্কে তার আসলে কিছুই জানা নেই, কিন্তু তিনি এই কথা ছেলেটিকে বলে না এবং বলে, যদি তুমি সেই ব্যাগ চাও তাহলে তোমাকে আমাকে একটি মানচিত্র এবং একটি অ্যাক্সেস কার্ড এনে দিতে হবে। এই কথোপকথনের মাঝে সারা লক্ষ্য করে যে এরিকও এখানে তার মেয়ের সাথে এসেছিল। ইরিনাও যখন তার কাছে আসে তখন তারা দুজনে মিলে এরিকের টেবিলের কাছে যায় এবং দেখে যে এরিকের মেয়ে তার একটি খেলনা সেখানে ফেলে গেছে, যা তারা দুজনে তুলে নেয়। আধা ঘন্টা পর সেই ছেলে তাদের পুরুষের ওয়াশরুমে ডাকে। সেখানে সে একটি অ্যাক্সেস কার্ড এবং এই জায়গার একটি ম্যাপ নিয়ে এসেছিল, যা দেখে তারা সার্জেন্টের অফিসে পৌঁছায়। তারা সার্জেন্টের কম্পিউটার চেক করতে শুরু করে এবং সেখানে সে সারা নামে একটি ফাইল পায়, যা খুলে সে জানতে পারে যে তাদের সারা সম্পর্কে সবকিছু জানা ছিল, তাও এখন থেকে নয় বরং অনেক আগে থেকে। এই সময় সে ইসলামাবাদ মিটিং নামে একটি ফাইল দেখতে পায়। যখন সে এটি খুলে তখন ইসলামাবাদে এরিককে দেখতে পান। এই ছবিতে এরিক স্পষ্ট ছিল। সারার মনে পড়ে যে এই ভিডিওটি সকালে সাংবাদিক তাকে পাঠিয়েছিল। সে সাংবাদিককে ফোন করে জিজ্ঞাসা করে যে এরিকের এই সবের সাথে সম্পর্ক কি। তখন সাংবাদিক তাকে বলে যে আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছিল তার পেছনে আর কেউ নয়, এরিকই ছিল। এরিকই তাদের অবস্থান শত্রুর কাছে দিয়েছিল, যার বিনিময়ে সে টাকা পেয়েছিল। এই ভিডিওটি এরিকের বিরুদ্ধে প্রমাণ ছিল। এই ভিডিওতে এরিক যার সাথে কথা বলছিল তার মুখ স্পষ্ট ছিল না। তখন সাংবাদিক তাকে বলে যে এই মুখটি স্পষ্ট করে আমি তোমাকে এখনই পাঠাচ্ছি। এই সময়ে সে ছবি আসে এবং সার্জেন্ট তার অফিসের দিকে এগোতে শুরু করে। তাড়াতাড়ি তারা ইরিনার ল্যাপটপে সেই ছবি স্থানান্তর করতে শুরু করে, কিন্তু ঠিক সময়ে সেখানে সার্জেন্টও এসে পড়ে। যার থেকে বাঁচতে তাদের সেই ছবি নিয়ে লড়াই করে তাকে ফেলে
এখান থেকে পালাতে হয়। সারা পালিয়ে ছাদে চলে যায় এবং এই সময়ে সেই ছবিটিও ডাউনলোড হয়ে যায়, যা দেখে সারা তাকে চিনতে পারে। এটি সেই তালেবানের প্রধান ছিল যিনি তাদের ঘাঁটিতে হামলা করেছিল, এবং এই সময় যদি এরিক তালেবানের প্রধানের সাথে বৈঠক করছিলেন, তাহলে এর মানে এরিক তালেবানের সাথে মিলে গিয়েছিল। সে ইরিনাকে নিয়ে সেই বাঁধে যান যেখানে ট্রাক লোড করে অন্য দেশে পাঠানো হতো, এবং গার্ডদের ইরিনার থেকে মনোযোগ সরাতে তিনি গার্ডদের সাথে লড়াই শুরু করে। সে তখনও তাদের সাথে মোকাবিলা করছিল, তখনই এরিকও সেখানে তার সাথে গার্ড নিয়ে পৌঁছে যায়। গার্ডরা আসতেই ঝড়ের গতিতে সারার ওপরে হামলা শুরু করে, যাদের সবাইকে সারা একে একে খুব ভালোভাবে মোকাবিলা করে, কারণ সে একজন প্রশিক্ষিত সৈনিক ছিল। এমন গার্ডদের সাথে লড়াই করা তার জন্য সাধারণ ব্যাপার ছিল। যখন সে সব গার্ডকে হারিয়ে ফেলে দেয়, তখন এরিক তার উপরে হামলা শুরু করে, কিন্তু সে বেচারাও সারার সামনে কিছুই ছিল না। সারা তার মুখে মেরে তার খারাপ অবস্থা করে এবং তারই বন্দুক ছিনিয়ে নিয়ে তার দিকে তাক করে। সে তাকে বলে, আমাকে মারার জন্য এত বড় পরিকল্পনা কেন করলে? তুমি যা খুশি করতে পারতে, রাস্তায় আমার দুর্ঘটনা ঘটাতে পারতে, আমার হত্যা করতে পারতে। তোমার উদ্দেশ্য তো শুধু আমাকে শেষ করা ছিল, তাই না? এরিক অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে মারতে চাই এবং আমি তোমাকে কেন মারব? সারা বলে, কারণ আমি সেই শেষ সৈনিক যে সেদিন আফগানিস্তানে বেঁচে গিয়েছিল। আমি সেই পুরো হামলার প্রত্যক্ষদর্শী যার পেছনে তোমারও হাত ছিল, এবং শুধু নিজেকে বাঁচানোর জন্য তুমি আমাকে মারতে চাও, কিন্তু আমি তোমাকে ক্ষতি করব না। আমি শুধু এটাই চাই যে তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। এরিক তাকে বলে যে আমার কিছু হলে মনে রেখো, তোমার ছেলেকে তুমি সারা জীবন পাবে না। তার এই হুমকি শুনে সারা সেখান থেকে চলে যায়। সে বুঝতে পেরেছিল যে এখন তার কাজ হাসিল করতে তাকে কিছু বাড়াবাড়ি করতে হবে। তাই বাইরে গিয়ে প্রথমে এরিকের মেয়েকে খুঁজে বের করে এবং তার খেলনা ফোন দেখিয়ে তাকে কথায় ভুলিয়ে সেখানের একটি নিরাপদ ঘরে নিয়ে যায় এবং তাকে সেখানে নিজের সাথে বন্দী করে রাখে। সে এরিকের মেয়েকে অপহরণ করেছিল। এই বিষয়ে খবর জেনারেল এবং এরিকের বাকি সহকর্মীদের কাছেও পৌঁছে যায়। সবাই এই নিরাপদ ঘরের সামনে এসে যায় এবং সবাই সারাকে সেই শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু সারা তাকে ছাড়তে প্রস্তুত ছিল না। বারবার সবাই তাকে একই অনুরোধ করেছিল যে শিশুটিকে ছেড়ে দাও। তখন সারা বলে, ঠিক আছে, আমি শিশুটিকে ছেড়ে দেব, কিন্তু একটি শর্তে, যে এরিকের সাথে আমাকে কিছু কথা বলতে হবে। এই শিশুর বিনিময়ে এরিককে প্রথমে ভেতরে আসতে হবে। এরিক চুপচাপ তার কথা মেনে ভেতরে আসে এবং প্রথমে এসে এখানের ভয়েস সিস্টেম বন্ধ করে দেয়, কারণ তিনি জানতেন যে এখানের সব শব্দ বাইরে যাচ্ছে। সারা এরিকের যে ঘৃণ্য কাজের কথা জানে তা সে অন্য কাউকে জানাতে দিতে পারে না। সারা তাকে প্রথমে এই কথাই বলে যে আমি জানি তুমি আমাকে মারতে চাও, আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো, কিন্তু আমার একটি শর্ত আছে যে আমার মৃত্যুর পর তুমি আমার ছেলেকে আমার মায়ের হাতে তুলে দেবে। এই কথার কোনো উত্তর এরিক দেয় না, কিন্তু সে সারাকে বলে যে তুমি যা জানতে চাও আমি তোমাকে বলছি। হ্যাঁ, আমি সেদিন আফগানিস্তানের তালেবানের সাথে দেখা করেছিলাম, আমি তাদের সাথে মিলে গিয়েছিলাম এবং আমি মার্কিন ঘাঁটির অবস্থান শত্রুদের কাছে বলেছিলাম, কারণ এই কাজের বিনিময়ে আমি টাকা পেয়েছিলাম। সেই কাজ অনেক আগেই হয়ে গিয়েছিল, সবাই মারা গিয়েছিল, শুধু তুমি বেঁচে গিয়েছিলে। আমি তোমার সম্পর্কে জানতাম, কিন্তু আমি কখনো তোমাকে মারতে চাইনি। সমস্যা তো সেই সাংবাদিকের কারণে তৈরি হয়েছিল যিনি এই পুরো বিষয়টি জেনে গিয়েছিলেন। তিনি আমাকে হুমকিও দিতে শুরু করেন। আমি জানতাম যে তিনি নিশ্চিতভাবে তোমাকেও এই কথা বলবেন। এর আগেই আমি সেই সাংবাদিককে মারতে চেয়েছিলাম, কিন্তু তার মারা যাওয়ার আগেই তোমার এইসব কথা জানা হয়ে গিয়েছিল, এবং তাই এভাবে তোমাকে মারা আমার বাধ্যবাধকতা হয়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিক ছিলে, তোমার ছেলে তোমার সাথে এখানে এসেছিল, কিন্তু আমাকে তোমাকে মারার জন্য এই পুরো খেলাটি খেলতে হয়েছিল। সিসিটিভি থেকে আমি তোমার ছেলেকে গায়েব করিয়েছিলাম। এইসব কথা বলার পর সে তার বন্দুক দিয়ে প্রথমে সারাকে গুলি করে এবং তারপর নিজের পায়ে গুলি করে সারার হাতে বন্দুক ধরিয়ে দেয়, এবং তৎক্ষণাৎ নিরাপদ ঘর থেকে এমনভাবে অভিনয় করে বের হন যেন সারা প্রথমে তার উপর হামলা করেছিল এবং তারপর নিজের বাঁচার জন্য তিনি সারাকে গুলি করেছেন। সারা এই সময় মারা যায়নি, কিন্তু খুব খারাপভাবে আহত হয়েছিল। এরিক এইসব ভুলে গিয়েছিল যে সারাও কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন সৈনিক ছিলেন। এইসব কথা যা এরিক তার সামনে বলেছিল, সে এরিকের মেয়ের খেলনা ফোনে সব রেকর্ড করে ফেলেছিল। বাইরে সবাই এই সময় সারাকে সন্ত্রাসী মনে করছিল। যে নিরাপদ ঘরের ভেতর সারা ছিল, সেই নিরাপদ ঘর ধ্বংস করার জন্য তারা তার বাইরে বোমাও বসিয়ে দিয়েছিল, কিন্তু তার আগেই সারা সেই রেকর্ডিং এখানের মাইকে বাজিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই এরিকের সেই স্বীকারোক্তি শুনতে পায় এবং জানতে পারে যে এরিক একজন ঘৃণ্য মানুষ। সে শুধু এই সময় সারার সাথে খেলা খেলছিলেন না, বরং তিনি মার্কিন সরকার এবং মার্কিন সামরিক বাহিনীর সাথেও খুব বড় প্রতারণা করেছিলেন। এরিকের মুখোশ সবার সামনে খুলে যায়, তাই দূতাবাসের জেনারেল তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করিয়ে দেন। সারাকে নিরাপদে ঘর থেকে বের করা হয় এবং তার ছেলেকেও খুঁজে তাড়াতাড়ি তার হাতে তুলে দেওয়া হয়। দূতাবাসের পক্ষ থেকে তাকে ভালো স্বাস্থ্যসেবা দেওয়া হয়
যার মাধ্যমে তার চিকিৎসা হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এবং মুভির শেষে সারাকে তার ছেলের সাথে সুখী দেখানো হয় এবং সেই সাথেই মুভিটি এখানে শেষ হয়।